এই 7টি কাজ মানুষের জীবনকে ধ্বংস ও বরবাদ করে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আলী, আমি দুনিয়া ও আখিরাতে সফল হতে চাই। আমার জীবনে যেন কোনো সমস্যা না থাকে। আমি দুনিয়ার যেখানেই যাই মানুষ যেন আমাকে দেখে সম্মান করে। আপনি আমাকে বলে দিন, এই দুনিয়ায় আমি কি আমল করলে একজন সম্মানিত মানুষ হতে পারবো, আর আমি যেন দুনিয়ার সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারি, আমি যাতে সুখে শান্তিতে জীবন কাটাতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, হে ভাই, তুমি যদি সত্যি জীবনে সফল হতে চাও আর পরকালে শান্তি চাও, তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দেব, আর তুমি যদি সেইগুলো মানতে পারো তাহলেই তুমি সফল হবে। আমি তোমাকে 7টি উপদেশ দেব। প্রিয় দর্শক, আজকে আমরা সেই 7টা উপদেশ জানব, আর আপনিও চেষ্টা করবেন এই 7টি উপদেশ মানার। যদি আপনি এই উপদেশগুলো না মানতে পারেন তাহলে আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য আপনিই দায়ী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বিষয়ে সাবধান করেছেন তা হলো, ভুলেও নিজের পিতামাতার সাথে বেয়াদবিমূলক আচরণ করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে ভাই, তুমি যদি সম্মান লাভ করতে চাও তাহলে কোশ্চিনকালেও ভুলেও যে কোনো পরিস্থিতিতে নিজের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। এখানে যদি বিচ্যুতি ঘটে তাহলে দুনিয়া থেকেও তোমার রিজিক উঠে যাবে, আখিরাতেও তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। দর্শক, বাবা মা নিজের সন্তানের জন্য রহমত বরকত স্বরূপ। যারা অনেক কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করে, আদর মহাব্বত স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করে, তারপর যখন সেই সন্তান তাদের সামনে গলা উঁচু করে কথা বলে, তাদের সেই অনুভূতিটা আপনি একটু অনুমান করে দেখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কখনো পিতামাতার সাথে কঠোর আচরণ করবে না। তারা যদি তোমার সাথে জুলুম করে, এমনটা হতে পারে কেননা শয়তানের ওয়াসওয়াসা থেকে কেউ মুক্ত না। এরকম পরিস্থিতিতেও তাদের সাথে খারাপ ব্যবহার না করে নম্রভাবে কথা বলো। তাতে কাজ না হলে ধৈর্য ধারণ করো, কখনোই সীমালঙ্ঘন করবে না। আল্লাহ বলেন, আমি প্রত্যেক মাকে যে বিশেষ নিয়ামত দিয়েছি তা হলো সন্তানের জন্য তাদের ভালোবাসা পিতার থেকে 70 গুণ বেশি। আল্লাহু আকবার। মা জাতিকে সৃষ্টির পর ফেরেশতারা জিজ্ঞেস করেছিল, হে আল্লাহ, মা জাতির মধ্যে কি এমন বিশেষ গুণ রয়েছে? তখন আল্লাহ তাআলা উত্তরে বলেছিলেন, আমি মায়ের মধ্যে বাবা থেকে 70 গুণ বেশি ভালোবাসা দান করেছি। আমরা দোয়া করি আমরা যেন পিতামাতার বাধ্যগত সন্তান হতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় যে বিষয়টি সাবধান করেছিল তা হলো, কখনোই কোনোভাবে কারো সাথে জুলুম করবে না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, এই পৃথিবীতে যারাই জুলুম করেছে, আবু জাহেল, উতবা, সায়বা, ফিরাউন, নমরুদ, তাদেরকে কিন্তু আল্লাহ কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। আর আপনি যদি শয়তানের ধোকায় পড়ে কারোর সাথে জুলুম করে থাকেন তাহলে আজই হাঁটু গেড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। তাকে বলুন, হে আল্লাহ, আমার হৃদয় প্রশান্তিময় করে দিন, আমার অন্তর প্রশস্ত করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমার দ্বারা জুলুম হয়েছে, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এভাবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, ঠিক যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চেয়ে জান্নাতের বিচ্যুতির ক্ষমা পেয়ে গিয়েছিলেন। একই পদ্ধতিতে ক্ষমা চেয়ে নিজেকে পরিশুদ্ধ করে নিন, আর কখনোই কারোর সাথে জুলুম করবেন না। এভাবে দোয়া করলে আশা করি আল্লাহ আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় যে বিষয়টি সাবধান করেছিলেন তা হলো, কখনোই মিথ্যা বলবে না, মিথ্যার আশ্রয় নেবে না। মিথ্যা বলে সাময়িক লাভ আপনি পেতে পারেন, কিন্তু দীর্ঘকালীন সময়ের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর সত্যবাদিতার মাধ্যমে আপনার মনে হতে পারে সাময়িকভাবে তেমন কোনো বেনিফিট হবে না। সত্য বলার কারণে আপনার পণ্যটা ভালো বিক্রি হচ্ছে না, আপনার সার্ভিস মানুষ ভালো নিচ্ছে না। সত্য বলার কারণে সাময়িক অর্থনীতির ক্ষতির মধ্যে পড়লেও সত্য এমন একটি শক্তিশালী হাতিয়ার যা আপনাকে দীর্ঘমেয়াদী সফলতা লাভের মুখ দেখাবে। সেটা দুনিয়াবি ব্যবসা বাণিজ্য বলুন, সম্পর্ক বলুন, রাজনীতি, অর্থনীতি, যাই বলেন না কেন, কেমন জানি এই সত্যই মানুষকে সফলতা এনে দেয়। মিথ্যা সকল গুনাহের মূল। পৃথিবীতে যত গুনাহ রয়েছে, অন্যায় রয়েছে, সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে মিথ্যা। মিথ্যাবাদীর ওপর আল্লাহ তার রাসূলের লানত। দর্শক, আজকে ওয়াদা করুন আর কখনো মিথ্যা বলবে না, আর সবসময় সত্য বলার যোগ্যতা অর্জন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে ইনশাআল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ যে বিষয়টি সাবধান করেছিলেন তা হলো নেশা। দর্শক, যারা নেশা করে তারা নিজেরাও জানে না নেশা তাদেরকে কিভাবে ধ্বংস করে, আর যখন জানতে পারে তখন আর ফিরে আসার রাস্তা থাকে না। নেশাতে যত সহজে আসক্ত হওয়া যায় তত সহজে বের হয়ে আসা যায় না। নেশা কত পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে, কত মানুষের হৃদয়ের প্রশান্তি কেড়ে নিয়েছে। একটা নেশাগ্রস্ত মানুষ কখনোই মানসিক শান্তি পায় না। আপনি যদি নেশা করে থাকেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর তার পাশাপাশি আপনার পরিবার, আপনার কাছের মানুষদের উপরও এর প্রভাব পড়বে। আপনি নেশা করে একাই কষ্ট ভোগ করছেন, বিষয়টা এমন না, আপনার পরিবারকে এর কষ্ট ভোগ করতে হবে। আপনি কল্পনাও করতে পারবেন না একজন নেশাগ্রস্ত মানুষকে কন্ট্রোল করা কতটা কষ্টের। আল্লাহ তাআলা আমাদের নেশাকর বস্তু থেকে হেফাজত করুক, আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম যে বিষয়টি সাবধান করেছিলেন তা হলো জেনা। তুমি কখনোই জেনার ধারের কাছেও যাবে না, আস্তাগফিরুল্লাহ। দর্শক, এটা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কাল হতো, যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কাল হতো, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কাল হতো, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হতো, তাহলে বর্তমান সমাজের তরুণ তরুণীদের বিবাহ অত্যন্ত সহজ করে দিতেন তারা। এখানে একটা বিষয় স্পষ্ট করি, বিবাহ কঠিন হলে জেনা সহজ হয়ে যায়। আবার শুধু বিবাহই যে জেনার সমাধান তাও কিন্তু না। অনেক বিকৃত মস্তিষ্কের মানুষ আছে যারা বিবাহর পরেও জেনায় লিপ্ত হয়। এটা তাদের শারীরিক চাহিদার ঊর্ধ্বে ওঠে মানসিক বিকৃতির একটা চূড়ান্ত পর্যায়ে বহিঃপ্রকাশ ঘটে। যদি কনে পক্ষ ও পাত্রপক্ষ আল্লাহকে খুশি করার জন্য বিবাহ করে তাহলে তাদের বিবাহ অনেক সহজ হয়ে যায়। আর একটা বিষয় জানিয়ে রাখি, জেনা হচ্ছে মানুষের রেজেকের ব্যাপারে সবচাইতে বেশি ধ্বংসের কারণ। আপনি জেনে অবাক হবেন, জেনাকারী ব্যক্তি কখনোই সচ্ছলতার মুখ দেখতে পারে না। কোনো না কোনো পর্যায়ে তাদের দারিদ্রতা গ্রাস করে ফেলে, এতে কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ আপনি আমাদেরকে জেনার হাত থেকে রক্ষা করুন, আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ষষ্ঠ যে বিষয়টি সাবধান করলেন তা হলো অহংকার। আপনি কখনোই অহংকার করবেন না, কারণ অহংকার শুধু আল্লাহ রব্বুল আলামিনের জন্যই খাস। ছোট বড় গল্প কাহিনী থেকে ও ইতিহাস থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে অহংকার পতনের মূল। আল্লাহ আপনাকে যা দিয়েছেন হয়তোবা আপনার চেয়ে মেধাবী কেউ তা দেয়নি, তাই অহংকার না করে শুকরিয়া আদায় করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সর্বশেষ যে উপদেশটি দিয়েছিল তা হলো হারাম উপার্জন। তুমি কখনোই হারাম পথে অর্থ উপার্জন করবে না। দেখবে যে সকল মানুষ হারাম উপার্জন করে ওই সকল মানুষ জীবনে নানান সমস্যার সম্মুখীন হয়। সন্তানেরা সুসন্তান হয় না এবং ওই ব্যক্তি আত্মীয় স্বজন কারো কাছে সম্মান পায় না। তাহলে ওই সম্পদের কি মূল্য রয়েছে? সম্পদের লোভ অত্যন্ত খারাপ। মানুষ মারা যায় কিন্তু তার সম্পদের লোভ কখনো কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে যদি একটি স্বর্ণের পাহাড় দেওয়া হয় তাহলে সে আরেকটি স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার জন্য চেষ্টা করবে। কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট কোনো কিছুতেই তৃপ্তি হয় না। দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সম্পদের লোভ থেকে হেফাজত করে। উপরোক্ত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া 7টি উপদেশ তা যেন আমরা সকলে আমল করতে পারি, আমিন। কেননা আলী এমন একজন মানুষ যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি জ্ঞানের শহর হই তাহলে সেই শহরের দরজা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।